এই হয় যদি ড্রোনের অবস্থা, মানে পুরা ধুলা বালি ভরে একদম অবস্থা শেষ হয়ে গেছে। সো ড্রোন ক্লিন করার জন্য আমি এরকম একটা ছোট তোলার মতো কিনছি, যেটা খুবই সুন্দর ক্লিন হয়। আর এটা এদিকে ছোট হওয়ার কারণে দেখা যায় যে ড্রোনের একদম ভিতর পর্যায়ে এটা নিতে পারে। সেটা একটা ভালো দিক। দাম যে খুব একটা বেশি নিচ্ছে তাও না, একদম রিজনেবল প্রাইসের ভিতরে এসে। কী করবো, আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আমি আজকে 300 ফিট যাবো। অনেক দিন পর 300 ফিট যাচ্ছি। 300 ফিট যে আমি যে অ্যাকশন 5টা নিচ্ছি, আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমার অ্যাকশন 5-এ নেওয়া। আর আমার যে গোপ্রো আছে হিরো 10, যদিও অ্যাকশন 5-এর সাথে গোপ্রো 10-এর কম্পেয়ার হয় না, কারণ অ্যাকশন 5টা হচ্ছে রিসেন্ট লঞ্চ করা, আর গোপ্রো হিরো 10টা কিন্তু একটু ব্যাকডেটেড হয়ে গেছে, অলমোস্ট প্রায় 2 বছর। বাট গোপ্রো আর অ্যাকশন 5 এই দুইটার ভিডিও মানে কোয়ালিটি কেমন হতে পারে এটা আপনাদের আজকে দেখাবো। আর নাইট ভিউ মানে নাইটের যে রেজলিউশন এটা কিন্তু অনেক বেস্ট। তো আজকে রাতের বেলাও ভিডিও করব এবং গোপ্রো দিয়েও করবো এবং আমি ডিজিআই দিয়েও করবো। আপনারা সেটা দেখেন, আপনারা নিজেরাই কম্পেয়ার করেন। আর আমি আগেই বলিনি, আমি দুইটাই ভিডিও শ্যুট করবো, হচ্ছে একটা 4K করবো না, দুইটাই 4K আছে। আমি একটা 4K করবো না, আমি দুইটাই করবো 1080 60 fps। আপনারা এটা দেখেন। চলেন আগে এটা ক্লিন করে এখন হচ্ছে যে দুইটা কাজ, সেটা হচ্ছে প্রথমে আমি আমার এন্টো দিব। তো হ্যালো গাইস, ইটস মার্শাল এন্ড ওয়েলকাম টু এফআর মার্শাল। আর সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে সৌরকে পিক করতে হবে। ভাবছিলাম একা একা যাবো 300 ফিট, কিন্তু একা একা যাওয়ার ভিতরে কোনো মজা নাই। যদি দুইজন যাই তাহলে সেক্ষেত্রে একটু যে এনজয় করবো সেটা ডাবল হয়ে যায়। সো বেসিক্যালি এর জন্যই যাচ্ছি হচ্ছে দুইজনে। আর আরেকটা কথা হচ্ছে আজকে মেন যে ভিডিও সেটা কিন্তু আমি আমার ভিডিওর ফার্স্ট পার্টে কিন্তু বলে দিছি, গোপ্রো আর ডিজিআইয়ের একটা কম্পেয়ার করব। তার কারণ হচ্ছে আমি কিন্তু ডিজিআই নিছি আজকে অনেক দিন হয়েছে, আমার একটা ইউজার এক্সপিরিয়েন্স হয়ে গেছে অলরেডি, আমি কতদিন যাবত নিছি যাতে আপনারা দেখতেই পেলেন। তো গোপ্রোর থেকে আমি এটার ভিতরে কি কি বেটার পাইছি, তো এই জিনিসটা আপনাদের কাছে আজকে আমি বলবো। আমি ভাই একজন টেক রিভিউয়ার না, আমি জাস্ট একজন ইউজার, একজন মোটো ব্লগার হিসাবে আমি যতটুকু এই দুইটার কম্পেয়ার পেয়েছি আমি জাস্ট এইটুকু আপনাদের কাছে শেয়ার করবো, জাস্ট এইটুকুই। এর ভিতরে ভালো মন্দ তারপরে হচ্ছে কম বেশি সবই হবই হতে পারে, আমার ভুল ত্রুটি হতে পারে। দেখ এত কথা তো এখানে বলা দরকার নেই। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিজিআই অ্যাকশন 5। আর সামনে যেটা ফ্রন্ট পিসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গোপ্রো হিরো 10। বরাবর মতো আমি আগের সেটআপই করছি, কিন্তু আমি 300 ফিটে যাওয়ার পরে আমি সেটআপটা একটু চেঞ্জ করবো। 300 ফিটে কিছুক্ষণ আমি এটা দিয়ে রাইড করার পরে দেন আমি আবার গোপ্রোতে শিফট করব। তখন আপনারা দেখতে পাবেন যে গোপ্রো আর আমার অ্যাকশন 5-এর ভিতরে যে কম্পেয়ারটা সেটা কতটুকু ডিফারেন্ট আপনাদের কাছে লাগে। আর সাউন্ড কোয়ালিটি যদি ক্যাপচার করে ধরতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমি গোপ্রোর থেকে বেটার সাউন্ড কোয়ালিটি পাইছি হচ্ছে ডিজিআইতে। কারণ হচ্ছে ডিজিআইতে আপনি নয়েজ যে ক্যান্সেলেশন সেটা হচ্ছে আপনি নিজে সেট আপ করতে পারবেন। ভিতরে একটা অপশন দেখলাম, ওটা কিন্তু কম বেশি, আমি ওটা এখন পর্যন্ত শিওর না ওটা কী কারণে দিছে। তা আমি এটা একটু কমিয়েও দেখছি আবার বাড়িয়েও দেখছি, তো দুইটাই দেখা যায় যে মোটামুটি দেখো কি করে, কোন দিকে যাবে মামা ঠিক নাই না, কমিয়েও দেখছি আবার বাড়িয়েও দেখছি। তো দুইটাতেই আমি দেখা যায় যে মানে একটু পরিমাণ ডিফারেন্ট পাইছি সাউন্ড ক্যাপচারের দিক থেকে আর কি। আর আমার ভয়েসকে আমি আস্তে কথা বলি নাকি আমার ভয়েস রেকর্ডটা একটু কম হয় আমি এটা বুঝি না। আমি যখন এডিট করতে যাই তখন আমি ঠিকঠাক আমার ভয়েসটা পাই, কিন্তু আমি যখন রেন্ডার দেই বা এক্সপোর্ট দেই তখন দেখা যায় যে আমার ভিডিওটা মানে আমার সাউন্ড কোয়ালিটি একটু কমে যায়। সো যে কারণে ভাবছি যে এখন থেকে একটুখানি মানে হালকা একটু গর্জিয়ে সাউন্ড কথা বলবো। যে তো আমি এখন হচ্ছে সরোর জন্য দাঁড়াবো 6 নম্বরে একদম মেন রোডে দাঁড়াবো, ওই আসবে দেন ওকে নিয়ে পরে চলে যাবো। হচ্ছে আজকে যে রোড প্ল্যান, আমরা 11 নম্বর দিয়ে আলসি দিয়ে দেন তারপরে 300 ফিটে যাব। আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, কালকের মতো নাই, বৃষ্টি নেই। কালকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে রাতের বেলা ঢাকার এইদিকে। আজকে একটু রাস্তাঘাট বেশি যানজট ছিল, তার কারণ হচ্ছে আজকে প্যালেস্তাইনের হয়ে বাংলাদেশের মুসলমানরা সবাই মিলে মাঠে নামছিল।
যে সবাই কি বিরোধিতা করছে প্যালেস্তাইনের উপরে আক্রমণের। সো এটা একটা ভালো দিক, আমি এটার অবশ্যই স্বাগত জানাই। আমরা এখন 300 ফিট রাস্তায় পদার্পণ করলাম। সো আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু এখন পর্যন্ত আমি অজমো 5 দিয়ে করতেছি, আর একটু পরে আমি ক্যামেরা চেঞ্জ করব, তখন আপনারা দেখতে পাবেন যে দুই ভিডিওর কোয়ালিটি আমি সাইড বাই সাইড দিয়ে দিব। আপনারা দেখে নিজেরাই জাজ করেন যে অ্যাকচুয়ালি ভিডিওর রেজলিউশনটা কেমন আসে দুইটারই। আর অলমোস্ট এখন কিন্তু প্রায় সন্ধ্যার কাছাকাছি, সন্ধ্যা হবে এমন সময়, আর এদিকে প্রচুর মানুষ আসছে ঘোরার জন্য। তো আসেন এই রোডটা এখন একটু করি। আর স্পিড লিমিট থাকতে হবে, স্পিড ওভার করা যাবে না। স্পিড ওভার করলে আবার পুলিশে কোন দিক দিয়ে মামলা দেয় বলা যায় না, এই জন্য স্পিড ওভার করা যাবে না, স্পিড নর্মাল স্পিডে রাখতে হবে। সো আমি আপনাদের আবার বলি, সেটা হচ্ছে যে ডিজে অ্যাকশন 5 এবং গোপ্রো হিরো 10 এই দুইটার সাথে কিন্তু কম্পেয়ার করাটা যায় না। কেন যায় না? কারণ হচ্ছে আপডেট ভার্সন হচ্ছে ডিজে অ্যাকশন 5, আর গোপ্রো হিরো 10টা একটু ব্যাকডেটেড। তো ব্যাকডেটেড বলতে যে অনেক বেশি এমনও না, আবার অনেক কম এমনও না। তারপরে একটা গোপ্রো হিরো 10 থাকে, সেক্ষেত্রে আপনার আপডেট করার এই মুহূর্তে প্রয়োজন নাই, আমি এটা মনে করি। তো আপনার যদি 9 বা 8 থাকে তাহলে একটা আপডেট করতে পারেন, কারণ গোপ্রো হিরো 10 এখন পর্যন্ত স্টিল পারফরমেন্স ভালোই দিয়ে থাকে। তবে লো লাইট পারফরমেন্সে আপনারা দেখতে পেলেন যে হু ইজ দ্য বেটার। আই হোপ আমার কাছে বেটার লাগছে হচ্ছে অ্যাকশন 5, আপনাদের কাছেও তাই লাগছে। আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তো তখন হচ্ছে আমার কাছে অ্যাকশন 5টাই বেটার লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ দিব, কারণ আমার যেটা কম্পেয়ার করা দরকার ছিল সেটা অলমোস্ট আমি করে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। মনে রাখবেন একজন ভালো রাইডার কখনোই হেলমেট ছাড়া বাইক রাইড করে না। আল্লাহ হাফেজ।